ম্যাক্সিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। ইংরেজি ভাষার প্রতি যথাযথ গুরুত্ব না দেয়া, শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং তথাকথিত ছাত্র ও শিক্ষক রাজনীতি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়। ফলে দেশের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ প্রতিযোগিতায় টিকতে পারছে না বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। শিক্ষাবিদরা মনে করেন, এই অবস্থা চলতে থাকলে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বরং সব ক্ষেত্রেই পিছিয়ে পড়বে বাংলাদেশ। আরও জানাচ্ছেন এম এ নাসের। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাকারী স্পেনের বিখ্যাত গবেষণা সংস্থা কিউএস জরিপে বিশ্বের ৭,০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ২০০৯ সালের এই জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৪,৯২২তম। পরের বছরে পিছিয়ে এই অবস্থান দাঁড়ায় ৫,৫৩১-এ। অব্যাহতভাবে পিছিয়ে পড়তে থাকায় পরের বছর ২০১১-এ অবস্থান আরও এক ধাপ পিছিয়ে দাঁড়ায় ৭,৭০৭-এ। শিক্ষাবিদদের মতে শিক্ষার্থীর তুলনায় সুযোগ সুবিধা না থাকা সহ নানা কারণেই এই দুরবস্থা। ছেলে মেয়েদের আবাসিক সমস্যা, এখানে একটি কক্ষে তারা ৬ জন ৭ জন ৮ জন গাদাগাদি করে থাকে। এটা লেখাপড়ার জন্য খুব অনুকূল নয়। ল্যাবরেটরিগুলো আধুনিক, কিন্তু এটাকে আরও আধুনিক করা, আরও যুগোপযোগী করা, এটা দরকার আছে। গ্রন্থাগার এখন যেটি আছে সেটি মাত্র ৭-৮ হাজার ছাত্রছাত্রীর চিন্তা করে যে গ্রন্থাগার নির্মাণ করা হয়েছিল সেটি আছে। এখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩৫,০০০। অভিযোগ শোনা যায় যে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রনমেন্টটা রাজনীতির দিয়ে পলিউটেড হয়েছে। সায়েন্স ওরিয়েন্টেড যে ফ্যাকাল্টিগুলো, সেখানে কিন্তু আমরা সেই ধরনের গবেষণার অবকাঠামো সৃষ্টি করতে পারিনি। অথচ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষা নিতে আসতো। বিদেশি ছাত্রছাত্রীদের আকর্ষণ করার জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আছি। বিদেশি ছাত্রছাত্রী আসতো, কমনওয়েলথ স্কলারও আসতো, এখন আর আসে না। কেননা আমরা কেবলমাত্র বাংলা ভাষাতেই পড়াচ্ছি। উন্নততর জ্ঞান যেটা, তার মূল আকর্ত ইংরেজি ভাষার মধ্যে আর কি নিবদ্ধ, তাই না? যা বিদেশে যে সমস্ত জার্নাল প্রকাশিত হয় সেগুলো তো সমস্ত ইংরেজি ভাষায়, এবং সেগুলো না পড়লে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরও জ্ঞানের মান তো বাড়বে না। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার ঐতিহ্য ধরে রাখতে এখনই গবেষণা খাতে গুরুত্ব বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেন শিক্ষাবিদরা। বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বিষয় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তা চিহ্নিত করে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সবার। এম এ নাসের, দিগন্ত টেলিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়।